আসসালামু আলাইকুম। এই চ্যানেলে সবচেয়ে রিকোয়েস্টেড যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ভাই ইংরেজি কীভাবে শিখবো বা ইংরেজি আসলে শেখার কোনো সহজ পদ্ধতি আছে কিনা সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করার জন্য। বর্তমানে ইংরেজি জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চাকরি, ট্রাভেলিং কিংবা ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজি জানাটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা স্টেপ শেয়ার করব, যেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করছি খুব সহজে আপনি ইংরেজি শিখতে পারবেন। সো চলুন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে ইংরেজি শেখার অ্যাকচুয়াল রিজনটা ফাইন্ড আউট করতে হবে। দ্যাটস মিন আপনি কেন ইংরেজি শিখতে চাচ্ছেন। ইংরেজি শেখার অনেকগুলো পারপাস থাকতে পারে বা ইংরেজি শেখার অনেকগুলো কারণ থাকতে পারে। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে কেন অ্যাকচুয়ালি আপনি ইংরেজি শিখবেন। আপনার যদি IELTS এর জন্য ইংরেজি শিখতে চান তাহলে হচ্ছে আপনাকে একরকম ফোকাস করতে হবে। আবার আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংরেজি শিখতে চান তাহলে আরেকভাবে ফোকাস করতে হবে। কিংবা আপনি যদি ট্রাভেলিংয়ের জন্য ইংরেজি শিখতে চান তাহলে আরেকভাবে ফোকাস করতে হবে। যেমন আপনি যদি IELTS এর জন্য ইংরেজি শিখেন তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে খুব এক্সপার্ট হতে হবে এবং ইংলিশে অ্যাকচুয়ালি IELTS এর জন্য নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে। কারণ IELTS এর ক্ষেত্রে একদম বেসিক জিনিসগুলো প্রয়োজন হয় না, বা বেসিক জিনিস থেকেও একদম প্রো লেভেলের যে ইংলিশগুলো সেগুলো প্রয়োজন হয়। আবার আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের জন্য শিখেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশ লিসেনিং, রাইটিং, স্পিকিং এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে মাথায় রাখতে হবে। এছাড়াও আপনি যদি ট্রাভেলিং পারপাসে ইংরেজি শিখতে চান তাহলে দেখা যাচ্ছে আপনি শুধু স্পিকিং এবং লিসেনিংটা যদি একটু প্র্যাকটিস করেন বা খুঁটিনাটি যদি ইংরেজিটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। সো অবশ্যই আগে ফাইন্ড আউট করতে হবে কেন অ্যাকচুয়ালি আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, বিকজ আপনার রিজনের উপর নির্ভর করবে বাকি স্টেপগুলো। স্টেপ নাম্বার 2, একটা গোল সেট করা। আপনাকে ইংরেজি শেখার জন্য একটা গোল সেট করতে হবে, একটা টার্গেট নিতে হবে। দেখুন, ইংরেজি হচ্ছে একটি ভিন্ন দেশীয় ভাষা, যেহেতু এটি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না। সো আপনি যখন ইংরেজি শিখবেন বা ইংরেজি শিখতে চাইবেন তখন দেখা যাচ্ছে এটা খুব ইজিলি শিখতে পারবেন না। 1-2 মাসের মধ্যে আপনি ইংরেজিতে এক্সপার্ট হয়ে যেতে পারবেন না। সো এই জন্য আপনাকে একটা টার্গেট সেট করতে হবে এবং অবশ্যই একটা গোল সেট করতে হবে। আপনি 6 মাস কিংবা 1 বছর হাতে একটা সময় রাখতে হবে। আপনি নিজেকে প্রমিস করতে হবে, একটা টার্গেট নিতে হবে যে আমি আগামী 6 মাসের মধ্যে, আগামী 1 বছরের মধ্যে ইংরেজিতে প্রো হয়ে যাব, ইংরেজিতে ভালোভাবে কথাবার্তা বলতে পারবো। সো এরকম একটা গোল সেট করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি গোল সেট না করেন তাহলে প্রথম কয়েকদিন হয়তো আপনি চেষ্টা করবেন বা প্রথম কয়েকদিন হয়তো আপনার ইংরেজি শেখার প্রতি একটু আগ্রহ থাকবে, বাট আস্তে আস্তে কিন্তু সেই আগ্রহটা হারিয়ে যাবে। এজন্য আপনাকে প্রপারলি একটা গোল সেট করতে হবে যে আমি এই রিজনে এবং আগামী 1 বছর কিংবা 6 মাসের মধ্যে আমি ইংরেজিটা শিখে নেব। স্টেপ নাম্বার 3, এই স্টেপটা একটু কঠিন, কারণ এই স্টেপে আমাদেরকে লার্নিং করতে হবে, শিখতে হবে। ইংরেজি বলার জন্য কিংবা ইংরেজিতে লেখার জন্য অবশ্যই আমাদেরকে ইংলিশটা শিখতে হবে। সো ইংরেজি শেখার জন্য আমি আপনাদেরকে কয়েকটি নিয়ম বলে দিচ্ছি, যেগুলো আশা করছি আপনাদের অনেক বেশি কাজে আসবে। প্রথমত, ইংরেজি শেখার জন্য আপনাকে যেই জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ভোকাবুলারি। আপনি যখন কথা বলেন তখন প্রত্যেকটা লেটার বা প্রত্যেকটা জিনিস হচ্ছে আসলে ভোকাবুলারি। আপনি যখন কথা বলবেন, একটা সেন্টেন্স বলবেন, ওই সেন্টেন্সের মধ্যে দেখবেন অনেকগুলো ভোকাবুলারি থাকে। আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন তত বেশি অ্যাকচুয়ালি আপনি তত দ্রুত এবং তত বেশি ইংরেজিতে কথা বলতে পারবেন। মনে করুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, হাউ আর ইউ। সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভোকাবুলারি আছে বা কয়েকটি ভোকাবুলারি আছে। সো আপনি যদি এই ভোকাবুলারির অর্থগুলো জানতেন, হাউ, তারপর হচ্ছে ইউ, এই যে দুটো ভোকাবুলারি আছে এগুলোর যদি আপনি অর্থ জানতেন তাহলে কিন্তু আপনি যদি প্রপারলি ইংলিশ নাও জানতেন তাহলে কিন্তু আপনি বুঝে যেতেন যে সে আপনাকে কী আস্ক করছে। সো সর্বপ্রথম আপনাকে শিখতে হবে ভোকাবুলারি। ইংরেজিতে ভোকাবুলারি যত বেশি জানবেন তত বেশি আসলে আপনি ইংরেজি বলতে পারবেন এবং ইংরেজি বুঝবেন। ভোকাবুলারি শেখার জন্য আপনাদেরকে সহজ একটা রুলস বলে দিচ্ছি, যেটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়েছিল। সেটি হচ্ছে প্রথমেই আপনি কমন যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আগে শিখে নেবেন। এটার জন্য আপনি যে কোনো একটা নির্দিষ্ট অনেকগুলো ওয়ার্ডকে টার্গেট করতে পারেন। যেমন আপনি প্রথম 1000টা ভোকাবুলারি দিয়ে শুরু করতে পারেন। আপনি ইন্টারনেটে যদি সার্চ করেন কমন 1000 ভোকাবুলারি, বা আপনি যদি সার্চ করেন যে 1000 ইংলিশ কমন ভোকাবুলারি টু বাংলা, এরকম যদি আপনি সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে সে 1000টা ভোকাবুলারির লিস্টটা আপনি কালেক্ট করবেন। সেটা হতে পারে আপনি মোবাইলে 10টা করে স্ক্রিনশট নিতে পারেন, কিংবা আপনি 20টা করে স্ক্রিনশট নিতে পারেন। কারণ আপনি 1000টা ভোকাবুলারি যখন শিখতে যাবেন, একদিনে যদি শিখতে চেষ্টা করেন কিংবা এক সপ্তাহে যদি আপনি 1000টা শিখতে চেষ্টা করেন সেটা হয়তো বা খুব বেশি আপনার জন্য সহজ হবে না।
এই জন্য যে কাজটা করবেন, প্রত্যেক দিন 20টা করে, 30টা করে কিংবা 50টা করে আপনার ব্রেন ক্যাপাসিটিতে আপনি যতগুলো পারবেন ঠিক ততগুলো আপনি টার্গেট নেবেন। মনে রাখবেন ভোকাবুলারি শেখার সময় যে জিনিসগুলো অবশ্যই করতে হবে, লাইক আপনাকে ভোকাবুলারি শেখার সময় স্পেলিংটাও শিখতে হবে এবং প্রনাউন্সিয়েশনটাও শিখতে হবে। কারণ স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন এই দুটো যদি আপনি ভোকাবুলারি শেখার সময় শিখে ফেলেন তাহলে এক্সট্রাভাবে আপনাকে আর প্রনাউন্সিয়েশনটা শিখতে হচ্ছে না। লাইক আপনি একটা ওয়ার্ড শিখলেন গুড, সো এই গুডের স্পেলিংটাও শিখবেন এবং প্রনাউন্সিয়েশন শিখবেন। স্পেলিং যেমন হচ্ছে GOOD গুড, এটা আপনি কীভাবে স্পেলিং করবেন এটা আপনি শিখে নেবেন। এতে করে রাইটিংয়ের ক্ষেত্রে কিংবা দেখা যাচ্ছে আপনি যখন মনে রাখার ক্ষেত্রে আপনার খুব সহজে মনে থাকবে। এছাড়াও এটার প্রনাউন্সিয়েশন, এটা কীভাবে উচ্চারণ করে এই জিনিসটাও আপনি শিখে ফেলতে পারেন। যে কোনো ভোকাবুলারির প্রনাউন্সিয়েশনটা শোনার জন্য আপনি একটা কাজ করতে পারেন, গুগলে সেই ওয়ার্ডটা, সেই ভোকাবুলারিটা লিখে আপনি সার্চ করবেন এবং পাশে লিখে দিবেন প্রনাউন্সিয়েশন। তাহলে আপনি দেখবেন গুগল থেকেই একটা ওয়েবসাইট পাবেন বা গুগল থেকে ওখানে প্রনাউন্সিয়েশন করার একটা অপশন পাবেন। আপনি যদি স্পিকারে ক্লিক করেন তখন ওই ওয়ার্ডটা আপনাকে প্রনাউন্স করে শোনাবে এবং সেটা আপনি চাইলে স্পেলিংটাও মনে রাখতে পারেন। সো এভাবে আপনি প্রত্যেক দিন 50টা, 100টা বা আপনার ব্রেন ক্যাপাসিটিতে যে কয়টা পসিবল আপনি প্রত্যেক দিন রেগুলার কিন্তু সেভাবে ভোকাবুলারি শিখতে পারেন। সো প্রথম কাজটা হচ্ছে ভোকাবুলারি শেখা। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে টেন্স। টেন্সটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ইংরেজিতে যখন কথা বলবেন তখন আপনি যেই কথাটা বলছেন সেটা কি আপনি যে কাল রয়েছে সেই কালটা বোঝানোর জন্য বা সেই সময়টা বোঝানোর জন্য টেন্স অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনি বলতে চাচ্ছেন আপনি ভাত খেয়েছেন বা আপনি খাবার খাবেন, সো এই যে খেয়েছেন, খাবেন, খাচ্ছেন, এই যে আপনি কালটা বলছেন বা হচ্ছে আপনি সময়টা নির্ধারণ করছেন বা সময়টা অ্যাকচুয়ালি মেনশন করছেন। সো এইভাবে কিন্তু আপনার এই টেন্সগুলো শিখতে হবে। টেন্সের দ্বারাই মূলত সময়টাকে বোঝানো হয়। সো ইংরেজিতে টেন্স শেখাটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন পার্টস অফ স্পিচের নিয়মগুলো শিখবেন, কত প্রকার কী কী, এবং সেখানে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এইগুলো হচ্ছে আপনি শিখে নিতে হবে। পাশাপাশি অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হবে। পার্টস অফ স্পিচের মধ্যে একটা অপশন আছে ভার্ব, কারণ হচ্ছে আপনি যখন ইংরেজিতে কথা বলবেন একটা সম্পূর্ণ সেন্টেন্স কিংবা সম্পূর্ণ একটা ওয়ার্ড লিখবেন, সো তখন কিন্তু সেখানে বিশেষ করে একটা সম্পূর্ণ সেন্টেন্সের বলার ক্ষেত্রে তখন কিন্তু ভার্বের ব্যবহার হয়ে থাকে। সো এই ভার্ব বলেন বা অক্সিলারি ভার্ব বলেন, এই জিনিসগুলো মূলত পাবেন আপনি পার্টস অফ স্পিচের মধ্যে। এজন্য আপনাকে কিন্তু পার্টস অফ স্পিচও শিখে নিতে হবে। 4 নম্বরে যে জিনিসটা শিখতে হবে, যেটা ছাড়া আসলে ইংরেজি বলাটা বা ইংরেজি লেখাটা একেবারেই ইম্পসিবল, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সব সময় কিন্তু প্রয়োজন রয়েছে। প্রিপোজিশন অনেকগুলো রয়েছে, খুব সহজে প্রিপোজিশন শেখার অনেকগুলো ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। প্রিপোজিশন কয়টি বা প্রিপোজিশনের ব্যবহার, এই জিনিসগুলো আপনি শিখে নিতে পারেন। প্রিপোজিশন সবগুলো মুখস্থ করার দরকার নেই। কমন যে প্রিপোজিশনগুলো থাকে প্রথম অবস্থায়, সেই কমন প্রিপোজিশনগুলো দিয়ে শুরু করেন অ্যান্ড আস্তে আস্তে বাকিগুলো আপনি মুখস্থ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রিপোজিশন শুধু মুখস্থ করার কাজ নয়, সেগুলো কিন্তু পাশাপাশি ইউজ করতে হবে। লাইক আপনি অনেকগুলো প্রিপোজিশন থাকে, অ্যাবভ, ওভার, অন, ইনটু, ইন, অফ, ফর, এরকম অনেকগুলো প্রিপোজিশন আছে। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই দেখবেন ইংরেজিতে প্রিপোজিশনের ব্যবহার রয়েছে। এজন্য অবশ্যই প্রিপোজিশনটাও আপনাকে শিখে নিতে হবে। 5 নম্বরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ব্যবহার রয়েছে সেটা আপনি শিখতে পারেন। অ্যান্ড 6 নম্বরে সেন্টেন্স কীভাবে তৈরি করে বা সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স কীরকম হয়ে থাকে, কীভাবে স্ট্রাকচার হয় বা সেন্টেন্স তৈরি হয়, এই জিনিসটা আপনি শিখতে পারেন। এই 6টা জিনিস যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি মোটামুটি ইংরেজিতে কথা বলতে পারবেন। এছাড়াও আপনি আরও অনেক কিছু শিখতে পারেন, এটা আস্তে আস্তে শিখবেন। প্রথম অবস্থায় এই 6টা দিয়ে শুরু করবেন, ন্যারেশন, তারপর হচ্ছে ভয়েস অ্যান্ড আরও অনেকগুলো আছে যেগুলো আসলে আপনি আস্তে আস্তে ডে বাই ডে শিখতে পারবেন। তবে প্রথম অবস্থায় যদি এই 6টা জিনিস শিখে ইংরেজি বলা, ইংরেজি লেখা কিংবা ইংরেজিতে প্র্যাকটিস করা শুরু করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ইংরেজি অনেকটাই পেরে যাবেন। বাকিগুলো আস্তে আস্তে আপনি শিখে ফেলতে পারেন। স্টেপ নাম্বার 4, প্র্যাকটিসিং। আপনি ইংরেজি শিখলেন, অনেক কষ্ট করে অনেক কিছু মুখস্থ করলেন, অনেকগুলো ভোকাবুলারি মুখস্থ করলেন, পার্টস অফ স্পিচ মুখস্থ করলেন, প্রিপোজিশন শিখলেন। এই জিনিসগুলো শেখার পরে আপনাকে কিন্তু এখন প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস যদি আপনি করেন তাহলে অ্যাকচুয়ালি আপনি ইংরেজিটা পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি নিজে নিজে মনে হবে যে আমি অনেক কিছু পারবো, বাট আপনি যখন রিয়েল লাইফে সেটা আপনি করতে যাবেন তখন দেখবেন যে আপনি আটকে যাবেন, পারছেন না।
সো অবশ্যই আপনাকে ভোকাবুলারি শেখার পর পার্টস অফ স্পিচ এবং বাকি যে জিনিসগুলো বললাম সেগুলো শেখার পর প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে প্র্যাকটিস করার জন্য আপনি যদি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে চান, আপনি যদি স্পিকিংয়ের প্র্যাকটিস করতে চান, কিংবা আপনি যদি লিসেনিংয়ের প্র্যাকটিস করতে চান, এক একটা প্র্যাকটিসের আসলে ভিন্নতা রয়েছে। আমি এক থেকে বলি, প্রথমত আপনি যদি স্পিকিং প্র্যাকটিস করতে চান বা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে চান, এক্ষেত্রে যে কাজটা করতে হবে, প্রথমত আপনি যা যা শিখেছেন সেগুলো কিন্তু আপনি আস্তে আস্তে বলবেন। আপনি যে কোনো একটা সেন্টেন্স তৈরি করবেন, সেগুলো নিজে নিজে বলবেন। সেটা হতে পারে আপনি আয়নার সামনে, মিররের সামনে গিয়ে বলতে পারেন, কিংবা আপনি ক্যামেরার সামনে বলতে পারেন। যেমন আপনি মনে মনে চিন্তা করবেন, থিঙ্কিং ইংলিশ, এই জিনিসটা খুব বেশি আসলে অ্যাপ্লিকেবল, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, যে আপনাকে থিঙ্কিং ইংলিশ করতে হবে, ইংরেজিতে চিন্তা করতে হবে। যেমন আপনি বলতে চাচ্ছেন যে আমি ভাত খাবো, সো এটা আপনি নিজে নিজে আগে চিন্তা করেন যে আমি ভাত খাবো, এটার ইংলিশ কী হতে পারে, অ্যান্ড এটাকে আপনি আপনি এটাকে ইউজ করেন। সেটা আপনি দেখা যাচ্ছে বলতে পারেন, প্রথম মনে মনে বলবেন, তারপর আপনি আয়নার সামনে গিয়ে বলতে পারেন, কিংবা দেখা যাচ্ছে কোনো একটা ক্যামেরাতে আপনি রেকর্ড করে সেটাকে শুনতে পারেন। সো এইভাবে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, ইংলিশটা থিঙ্ক করতে হবে অ্যান্ড সেটাকে বলতে হবে। এভাবে মূলত আপনি স্পিকিং করতে পারেন, বা এভাবে আপনি স্পোকেন ইংলিশটাকে প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও আপনি চাইলে কোনো একটা পার্টনারের সাথেও কিন্তু ইংরেজিতে কথা বলার প্র্যাকটিসে করতে পারেন। সো পার্টনার কীভাবে পাবেন? পার্টনার কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল যদি এমন কেউ থাকে যারা আপনার স্টেজে আছে, যারা বিগিনার, আপনি যদি বিগিনার হন তাহলে আপনার একজন বিগিনার পার্টনার খুঁজতে হবে যে কিনা মোটামুটি আপনার মতোই। আপনি যদি বিগিনার স্টেজে এসে একজন IELTS যারা শিখছে তাদের সাথে আপনি প্র্যাকটিস করতে যান, তখন কিন্তু আপনি প্র্যাকটিস করে পারবেন না, বা বরঞ্চ আপনি তখন ইনসাল্ট ফিল করবেন যে সে খুব ভালো ইংলিশ বলছে, আমি বলতে পারছি না, এই জিনিসটা আপনি ফিল করবেন। এজন্য আপনার স্টেজে যারা আছে তাদের সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন। এটার একটা অ্যাপ্লিকেশনও রয়েছে, অ্যাপসও রয়েছে। আপনি HALLO লিখে সার্চ করলে আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার পার্টনারের সাথে মেসেজ করতে পারেন, কিংবা আপনি পার্টনারের সাথে কথা বলতে পারেন। অবশ্যই আপনার যে পার্টনার থাকবে তাকে আপনি চিনেন না, কিংবা সে ফরেন কান্ট্রির বা আরেক জায়গার। সো এতে করে কিন্তু আপনারা লজ্জাটা কাজ করবে না, এবং এতে করে কিন্তু আপনি ইনসাল্ট ফিল করবে না, আপনি খুব সহজে তার সাথে কথা বলতে পারবেন। এজন্য এই অ্যাপসটা কিংবা এই ওয়েবসাইটটা আপনারা ইউজ করবেন। এরপর লিসেনিং প্র্যাকটিস। আপনি ইংরেজিতে শুধু বললেই হবে না, অন্যজন কি বলছে সেটার প্র্যাকটিসও কিন্তু করতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে। সাধারণত ফরেনার যারা আছে, কিংবা ব্রিটিশ ইংলিশ বলেন বা আমেরিকান ইংলিশ বলেন, তারা যখন কথাবার্তা বলে অনেক সময় আমরা এটা বুঝি না অ্যাকচুয়ালি। তাদের যে প্রনাউন্সিয়েশন আছে, তাদের যে অ্যাকসেন্ট আছে, সেগুলো আমরা সহজে বুঝি না। এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তাদের যে ইংলিশ বলার স্টাইল আছে সেটা আপনাকে ফলো করতে হবে। সো আপনি যখন লিসেনিং প্র্যাকটিস করবেন, এটার অনেকগুলো ওয়ে থাকতে পারে। যেমন আপনি অনেক লেকচার দেখতে পারেন, ইউটিউবে প্রচুর লেকচার আছে, সেই লেকচারগুলো শুনতে পারেন বা দেখতে পারেন। এছাড়াও আপনি চাইলে পডকাস্ট শুনতে পারেন, এবং বিভিন্ন ডকুমেন্টারি আছে, সেই ডকুমেন্টসগুলো দেখতে পারেন। ইউটিউবে দেখবেন ডিসকভার আছে, বা অনেকগুলো চ্যানেল আছে, যে চ্যানেলের আপনি আসলে ডকুমেন্টারিগুলো দেখতে পারেন। এছাড়াও কার্টুন আছে, ইংলিশ মুভি আছে, সেগুলো দেখতে পারেন। দেখলে তখন আসলে তারা ইংলিশ কীভাবে বলে এই জিনিসটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এতে করে আপনি তারা কীভাবে বলছে সেটার একটা প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি আপনি যে নতুন নতুন ওয়ার্ডগুলো শুনছেন, ভোকাবুলারিগুলো শুনছেন, সেগুলোও কিন্তু আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। এরপর রিডিং প্র্যাকটিস কীভাবে করবেন? রিডিং প্র্যাকটিস করার জন্য আপনি চাইলে অনলাইনের যে পত্রিকাগুলো আছে, নিউজ পেপারগুলো আছে, সেগুলো পড়তে পারেন, কিংবা আপনি বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো পড়তে পারেন। রিকোয়ারমেন্ট পড়ার সময়, নিউজ পেপার পড়ার সময় আপনার সামনে যেই নতুন ভোকাবুলারিটা আসবে বা নতুন ওয়ার্ডটা আসবে, যেটা আপনি এর আগে পড়েননি কিংবা আপনার সামনে আসে নাই, সেটা কিন্তু আপনি মিনিংটা শিখে ফেলতে পারেন। এভাবে কিন্তু আপনি রিডিং প্র্যাকটিস করতে পারেন। ফাইনালি রাইটিং প্র্যাকটিস। আপনি রাইটিং প্র্যাকটিস করার জন্য সবচেয়ে কাজের যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি আপনার ডেইলি লাইফটা নিয়ে চাইলে সোশ্যাল মিডিয়ায় লিখতে পারেন। যেমন আজকে আপনি কী করলেন, এবং আপনার লাইফে কী আসলে আপনি লিখতে চান, যে জিনিসগুলো আপনি সাধারণত বাংলায় ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই জিনিসগুলো আপনি চেষ্টা করবেন ইংরেজিতে লেখার জন্য, এবং একটু বড় করে লেখার চেষ্টা করবেন, একটা প্যারাগ্রাফ আকারে লেখার চেষ্টা করবেন। যেমন আজকে আপনি কী জিনিস করলেন সেটা আপনি লিখতে পারেন। সো লিখলে যেটা হবে, আপনি যেটা লিখেছেন সেটা আপনি বলেও আবার প্র্যাকটিস করতে পারেন। এতে করে আপনার রাইটিংটা এবং স্পিকিংটা দুটোই কিন্তু একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। সো এভাবে আপনি স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। মনে রাখবেন, আপনি ইংরেজি কখনোই 1 মাসে
15 দিনে কিংবা এক সপ্তাহে শিখে ফেলতে পারবেন না। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি সময় দিয়ে প্র্যাকটিস করবেন, তত দ্রুত আসলে আপনি ইংরেজি শিখতে পারবেন। 5 নাম্বার স্টেপে আমি আপনাদের সাথে কিছু টুলস এবং কিছু ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটগুলো ইউজ করে আপনি আপনার ইংরেজি প্র্যাকটিসটাকে আরও বেশি গ্রো করতে পারবেন। প্রথমে যে ওয়েবসাইটটি, যেটির কথা আমি একটু আগেও বলেছিলাম, আপনারা ইংরেজি প্র্যাকটিস করার জন্য এই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। এটার ওয়েবসাইট এবং একটা অ্যাপ্লিকেশনও রয়েছে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে হ্যালো। আপনারা স্পেলিং লিখবেন HALLO, এটা লিখে এন্টার করবেন। এখানে আপনি ইংলিশে প্র্যাকটিস করার জন্য অনেক সহজ এবং অনেক বেশি আসলে মেম্বার পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল মানুষ পাওয়া যায়। সো এখান থেকে আপনি আপনার পার্টনারদের সাথে খুব সহজেই ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। এটার জন্য এই ওয়েবসাইটে প্রথমে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপরে হচ্ছে আপনি এখানে একটা অপশন আছে ইনস্টা ম্যাচ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হচ্ছে স্টার্ট ইনস্টা ম্যাচ এই অপশনে ক্লিক করবেন। সো এতে করে আপনার প্রোফাইল অনুযায়ী বা আপনার প্রোফাইলে আপনি যতক্ষণ কথা বলেছেন এই অনুযায়ী আপনাকে একটা পার্টনার তারা হচ্ছে অ্যাড করে দিবে। এটা আপনি কন্টিনিউ হতে থাকবে, অর্থাৎ যে আপনার প্রোফাইলটা চুজ করে আপনার কলটা রিসিভ করবে তার সাথে আপনি কানেক্টেড হয়ে যাবেন এবং তার সাথে আপনি কথা বলতে পারবেন। অনেক বেশি আসলে এখানে পার্টনার্স আছে, খুব সহজেই কিন্তু আপনার পার্টনারটা আপনি খুঁজে নিতে পারবেন। 2 নম্বর যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে grammarly.com। এটা অনেক বেশি হেল্পফুল একটা টুল বা একটা ওয়েবসাইট বলতে পারেন। এই ওয়েবসাইটে আপনি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক যদি করে থাকেন, লেটস সে আপনি ক্লায়েন্টকে কোনো একটা মেসেজ পাঠাচ্ছেন বা ক্লায়েন্টকে হচ্ছে আপনি কোনো একটা টেক্সট পাঠাচ্ছেন, সো তখন আপনার ওই লেখার মধ্যে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে এই গ্রামাটিক্যাল এটা আপনাকে ধরিয়ে দেবে। এটা আপনি চাইলে এখানে ইউজ গ্রামাটিক্যাল ফ্রি যেটা আছে, এটা চাইলে আপনি এখান থেকেই ইউজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। অথবা সবচেয়ে ভালো হয় এটার একটা এক্সটেনশন রয়েছে, গুগল ক্রম এক্সটেনশন। আপনারা যদি লিখেন গ্রামারলি গুগল ক্রম এক্সটেনশন, এটা লিখে সার্চ করবেন, এখান থেকে আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন। এটা অনেক বেশি হেল্পফুল। আপনি যদি এক্সটেনশনটা অ্যাড করেন তাহলে আপনি যখন ফাইবারে কিংবা ইমেলের মাধ্যমে যখন আপনি ইংরেজি লিখবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, যদি কোনো মিস্টেক থাকে সেটা আপনাকে তাৎক্ষণিক ধরিয়ে দেবে। এছাড়াও আপনি এই ওয়েবসাইট থেকে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে এখান থেকেও চাইলে আপনি আপনার টেক্সটগুলো, লেটসে আপনি এখানে লিখলেন, সো আমি একটা মিস্টেক করি, লেটসে আমি এখানে লিখলাম, সো আমি একটা মিস্টেক লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধরিয়ে দিচ্ছে। সো এখানে মিস্টেক লেখাটা কী হবে বা আপনার রাইট কী হবে সেটা কিন্তু এখানে ধরিয়ে দিচ্ছে। সো অবশ্যই এই ওয়েবসাইটটা ট্রাই করবেন। 3 নম্বরে যে ওয়েবসাইটটা দেখাবো এটাও কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা টুলস। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে quillboard.com। এখানে স্পেলিংটা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আসার পর আপনারা চাইলে যে কোনো একদম আনপ্রফেশনাল ইংলিশে আপনি চাইলে প্রফেশনালভাবে কনভার্ট করতে পারবেন। লেটসে আপনি ক্লায়েন্টকে কোনো একটা ওয়ার্ডস লিখেছেন, যেমন আমরা লিখলাম ক্লায়েন্টকে। সো আমি ক্লায়েন্টকে এটা লিখলাম, এটা আপনি প্যারাগ্রাফ লিখতে পারেন। এটা লেখার পর এটার ফর্মাল কীরকম হবে, আপনি আরও কত সুন্দর করে লিখতে পারেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সো অবশ্যই এই ওয়েবসাইটটা ইউজ করবেন। এখানে যদি আপনি একটা ছোট প্যারাগ্রাফ লিখেন, ওই প্যারাগ্রাফটাকে আসলে আরও সুন্দর করে কিভাবে লেখা যায় তারা কিন্তু এখানে হেল্প করবে। সেম এটারও কিন্তু একটা এক্সটেনশন রয়েছে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও এটার কিন্তু আরও কয়েকটা রয়েছে, যেমন গ্রামার চেকার। আপনি চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা সেই গ্রামার চেকার চাইলে করতে পারেন, কিংবা এখানে চাইলে আপনি রাইটার করতে পারেন, ট্রান্সলেট করতে পারবেন, আদার্স অনেকগুলো অপশন আছে সেগুলো করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রোমের জন্য এক্সটেনশন, এই এক্সটেনশনটাও ইউজ করতে পারেন, আমিও ইউজ করছি। এটাও কিন্তু আপনার অনেক বেশি হেল্প করে আপনার রাইটিংয়ের ক্ষেত্রে। সো অবশ্যই এই ওয়েবসাইটগুলো ইউজ করবেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। অফকোর্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।